ও বন্ধুরা দেখুন, একটু ধরে দেখুন দাদা, কালারটা দেখুন বন্ধুরা। ছাড়ুন দেখি দাদা, পালাবে। কত পরিশ্রম করে দেখুন বন্ধুরা, কত পরিশ্রম করে একটা ডাকুর মাছ পেয়েছে। হাতে তুলুন, কতটা পরিশ্রম করে একটা ডাকুর মাছ এভাবে রেখে দেওয়া হচ্ছে। ডাকুর মাছ এগুলো হচ্ছে ডাকুর মাছ, দাদাও ধরছেন। এই পাঁকের মধ্যে, এক হাঁটু পাঁকের মধ্যে কিন্তু এনারা মাছকে গর্ত থেকে বের করছে আগে চেষ্টা বলে। ওরে বাবা, ওরে বাবা, দেখুন বন্ধুরা ডাকুর এক হাত ঢুকে। তাহলে এই মাছটা একটু দেখবো, একটু দেখবো 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 এই মাছটার রংটা কিরকম দেখবো দেখবো একটু। এই আলো দেখুন বন্ধুরা, এই রংটা দেখুন। ও অপূর্ব অপূর্ব। দাদা কোথা থেকে এসেছেন আপনারা? সাগরদ্বীপ থেকে। ও অভিনব অভিনব, এই দৃশ্য সত্যি আমি কোনোদিন দেখিনি আর কি যাকে বলে। এই দাদাও ধরছেন কিভাবে? সব করতে থাকে না তাই তো, মানে সেগুলো অনেক করে মিস হচ্ছে দেখতে পাচ্ছি ওই জন্য। ডাকুর মাছের কিরকম দাম আছে দাদা? 200 টাকা মিনিমাম কিলো আছে তাই তো? এই দাদাও ধরছেন। আর সেই যে ভাই দেখতে পেলাম, দাদা আপনার নামটি একটু বলবেন? অশোক পাল। বাহ, সুন্দর জিনিস দেখা গেল। অনেকখানি পাঁকের মধ্যেখানে এই যে মাছগুলো লুকিয়ে থাকে, কখনো সেটা এক হাতের নিচে মানে চলে যাচ্ছে সেই মাছ, তাকে কিন্তু ঠিক ধরে বের করা হচ্ছে। আচ্ছা ওই দাদা আরেকটা ধরেছে দেখতে পাচ্ছি, একটু যাই একটা পাঁকের মধ্যে দিয়ে। বেরিয়ে গেল। লাভলি লাভলি, এটাও পাওয়া গেল তাই তো? সাবাস। মানে গর্তের ভিতরে থাকো, যে সরু গর্ত আছে তাই তো? এদিকে চলছে। আছে দাদা, দাদা খুঁজছেন। এগুলো খাবার জন্য না বিক্রি টিক্রি করেন? না, খাবো বলে দিচ্ছি। আচ্ছা, খুব সুন্দর টেস্ট নাকি শুনেছি এই ডাকুর মাছ? নেই। একটা অভিনব দৃশ্য বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি আজ। আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে দ্বীপের মোহনায় যাকে বলে, একদম যেখানে পাঁক মাটি কাদা মাটি আছে, সেখানে প্রচুর ডাকুর মাছ। ডাকুর মাছের নাম হয়তো আপনারা কম বেশি শুনে থাকবেন। ডাকুর মাছ ভিন্ন জাতীয়, ভিন্ন স্বাদের মাছ। আচ্ছা এই যে যেগুলো দাদা, ওই যেগুলো ডাঙায় উঠে যায় লাফিয়ে লাফিয়ে, বেরিয়েছি বেরিয়েছি, ওই দেখুন বন্ধুরা, গর্ত থেকে বেরিয়ে কিন্তু চলে এলো জলে। তাকে পাওয়া কিন্তু খুব চাপ, কারণ কাদার মধ্যে ওরা কিন্তু পুরো সে প্যাঁকাল মাছের থেকেও ডেঞ্জারাস, প্রচুর গতিতে ঢুকে যায় তাই না? হাই হাই, এটা পাওয়া গেল না। দেখুন বন্ধুরা, কতটা ধূর্ত, কতটা চালাক এই ডাকুর মাছ, যে হাত থেকে বেরিয়েও সে একটা জলের মধ্যে জাস্ট পাঁকের মধ্যে চলে গেল এক নিমেষে। তো আমরা চলেছি অনেকটা পাঁকের উপর দিয়ে হাঁটতে হাঁটতে। আর এই দাদারা এসেছেন গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগর থেকে জীবন জীবিকার রোজগারের উদ্দেশ্যে
খাওয়ার মাছের উদ্দেশ্যে এনারা ডাকুর মাছ ধরছেন আজ। তো ডাকুর মাছ কীভাবে ধরা হয় আর কি সেটাই আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আর ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিও। কারণ এই জাতীয় দৃশ্য আমিও কোনোদিন দেখিনি, আর এই ডাকুর মাছ আপনারা হয়তো দেখেননি, আমিও সেভাবে দেখিনি। আর এই ডাকুর মাছ ধরাটা একদমই আমার কাছে সম্পূর্ণ অজানা। এই দুটো মানুষ বেশ দারুণ পরিশ্রম করে কিছু গর্তকে বেছে নিচ্ছেন যেখানে মাছ থাকার সম্ভাবনা বেশি। তো সেই গর্তগুলোকেই ওনারা টার্গেট করে সেই গর্ত থেকে মাছ বের করছেন। কোনোটা কোনোটা মিস হচ্ছে বটে, কিন্তু পাচ্ছেন ছোট বড় সাইজের ডাকুর মাছ। একটা গর্ত টার্গেট নেওয়া হয়েছে। হয়েছে, ও লাভলি লাভলি লাভলি। আরেকটা দেখুন বন্ধুরা, এই যে ডাকুর মাছ, ওই দাদাও ধরেছেন একসাথে দু হাতে দুটো মাছ। সত্যি এটা আনএক্সপেক্টেড, আমি এটা সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো, বা এই জাতীয় মাছ ধরার দৃশ্য বন্ধু আপনাদেরকে আমি দেখাতে পারবো। সত্যি দৃশ্য অভিনব দৃশ্য এটা। মানে মানুষ যে এত পরিশ্রম করে এইভাবে একটা পদ্ধতিতে কোনো একটা মাছ ধরতে পারেন পাঁক থেকে, এক হাঁটুর বেশি পাঁক, যেখানে একটা হাত চলে যাওয়ার পরেও জায়গা কম পড়ছে সেই গর্ত থেকে মাছ বের করার জন্য আর কি। আছে দাদা, এখানে আছে, ওকে। দেখুন বন্ধুরা, এখানে মাছ থাকার 100% চান্স আছে, যে কারণে এতটাই পরিশ্রম করা হচ্ছে। ঢুকে গেছে বললে চলে পুরো। ও গ্রেট সাকসেস। বড় মাছ বলে এতটা গভীরে ছিল না দাদা? দাদা একটু আরেকটু দেখবো, দাদা একটু দেখবো, দেখা যাবে না একটু ভালো করে? ও বন্ধুরা দেখুন, একটু ধরে দেখুন দাদা, কালারটা দেখুন বন্ধুরা, এই যে একটা আকাশি কালারের স্পট আছে এখানে, ঠিক আছে? এটা বেশ বড় সাইজের ডাকুর মাছ। বেশ খানিকটা পরিশ্রম করে কিন্তু তবে এই বড় সাইজের ডাকুর মাছটা পাওয়া গেল বন্ধুরা। দেখুন ওই যে একটা মাছ পড়েছে। তো এইভাবে ডাকুর মাছ ধরা হচ্ছে আমাদের এই এক হাঁটু পাঁক থেকে, কখনো এক হাতও কম পড়ে যাচ্ছে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন যে আমাদের এই ডাকুর মাছ ধরার যে বিশেষ দৃশ্য শেষ পর্যন্ত কি হতে পারে।
ছোট্ট হয়েছে একটা জাগুর মাছ। তারা সব এক্সপার্ট লোক আছেন, একটু মিস যাওয়ার কোনো জায়গায় নেই। একের পর এক ডাকুর মাছ এনারা কিন্তু এই চর থেকে পাচ্ছেন। আর এই দাদার তো মাছ ধরার ট্যালেন্ট চরম লেভেলের একদম যাকে বলে। দাদা আপনার নাম কি? বুদ্ধদেব মাইতি। বাহ, আবার একটা পেলেন, মানে মিস নেই। অদ্ভুত অদ্ভুত অপূর্ব, এক কথায় যাকে বলে একদম অসাধারণ। এইরকম একটা দৃশ্য দেখবো আমি ভাবতেই পারিনি। এটা একটা মাছ ধরার অভিনব পদ্ধতি আমি দেখছি গঙ্গাসাগর থেকে আগত। এই দাদাদের যে ট্যালেন্ট সত্যি প্রশংসার যোগ্য। বন্ধুরা একটু সঙ্গে থাকুন, এনাদের সাথে আমি একটু ঘুরছি এবং খুব মজা পাচ্ছি, কারণ এই জাতীয় মাছ দেখা তো দুষ্কর, পাওয়া তো দুষ্কর, তার সাথে সাথে ধরা একদম লাইভ দেখছেন আপনারা। অনেকটা কষ্ট করে আপনাদের এক হাঁটুর উপর থেকে পাঁক যাকে বলে, সেখানে আমি নেমে পড়েছি, তাদের সাথে ঘোরাঘুরি করছি আর এনারা যে মাছ ধরছে সেগুলো আপনার সামনে তুলে ধরছি। দাদা বাসকে অ্যাটেম্প নিয়েছেন, সম্ভবত এখানে কোনো মাছ হওয়ার চান্স আছে। অপূর্ব অপূর্ব। তো বন্ধুরা এই হলো আজ একটা নতুন দৃশ্য বা নতুন পর্বের ভিডিও, যেটা সত্যি একটা অন্য ধরনের মজা আমাকে দিল এতক্ষণ। আর এর সাথে সাথে আমি এই ভিডিও শেষ করলাম। বন্ধুরা এতক্ষণ দেখলেন আমরা গঙ্গাসাগর থেকে আগত এই দাদাদের হাতে ডাকুর মাছ ধরার দৃশ্য। অনেকটা পরিশ্রম করে এই মাছ ধরা এনারা মাছ ধরছেন, ধরতে থাকুন। তো এখানে আমি ভিডিও শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।